এক সপ্তাহের মধ্যে বাজার নিয়ন্ত্রণে না এলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিভাগ ও সংস্থা প্রধানদের পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ভোক্তা অধিদপ্তরের সাথে মতবিনিময় সভায় নিজের সীমাবদ্ধতা ও দলীয় চাপের কথা স্বীকার করে ভোক্তার ডিসি জানান, ভারমুক্ত হয়ে কাজ করতে চান তিনি। বাজার পরিস্থিতির উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে তদারকিতে নামা শিক্ষার্থীরা তুলে ধরেন বাজারের নানা অনিয়ম ও কারসাজির চিত্র। বাজারে আমরা দেখেছি যে কারণ বাজারে অনেক আধিপত্য আছে, আমরা এগুলো আধিপত্য দেখতে চাই না, আমরা এই আধিপত্যগুলো লাথি মেরে ভেঙে দিব। সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা ধরতে চাই। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন। সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি বন্ধে ব্যক্তি পর্যায়ে উদ্যোগের আহ্বান জানান শিক্ষার্থীরা। আলটিমেটাম দেন এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালে নিয়ে আসতে, না হলে পদত্যাগ করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা নানা দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের। এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। আমরা এই দপ্তরেই জানতে চাই, আপনাদের মাধ্যমে তথ্য চাই, কারা এই নৈরাজ্যটি কায়েম করেছে। তাদেরকে এখন বিদায় দেওয়ার সময় এসেছে। আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা তাদেরকে সসম্মানে বিদায় দিতে চাই। আলটিমেটামের মুখে নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন ভোক্তার মহাপরিচালক। জানান, নানা চাপে কাজ করতে পারেননি, ভারমুক্ত হয়ে এবার সে কাজ করতে চান তারা। একটি সরকারি দপ্তর থেকে এরকম কথা বলা, সেটি কিন্তু তোমাদের কাছে এখন হয়তো অনেক স্বাভাবিক, কিন্তু ওই সময় এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। অনেক কর্পোরেট গ্রুপ আছে, তাদের সেখান থেকে পাখি উঠতে গেলে ওটা কি পারমিশন লাগে, অর্থাৎ তাদের পারমিশন ছাড়া আকাশ থেকে পাখি উঠতে পারে না। আমরা কিন্তু প্রতিটা জায়গায় গিয়েছি। এখন বলতে পারো যে কেন তারপর ভাঙা যায়নি, সেগুলো তো বাস্তবতা। এদিকে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, চালসহ অধিকাংশ নিত্যপণ্য। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।